আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা মানে কেমন জাতি? আমরা কি বাঙালি? আমরা কি মানুষ? আমরা মানুষ নামে আসলে পরিচয় দিতে আমাদের বিবেকে বাজে কষ্ট হচ্ছে। আমরা কেমন ধরনের মানুষ? আমরা মানুষ কিভাবে পরিচয় দিব? এই যে আমার বুকে যে দেখছেন বাংলাদেশের পতাকা, এই গানটা শুনছেন তো সবাই, যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানের মানেটা কি? একটি ফুল, আমাদের সমাজে কত শত ফুল ঝরে যাচ্ছে। ফুলের মতো বাচ্চাদেরকে ধর্ষণ করে দেশে যেভাবে মারা হচ্ছে, এটার কোনো বিচার নেই। আমাদের দেশে বিচারের মানে বলতে কিছু নেই। বিচার ব্যবস্থা এমন যে যার মতো যা করতেছে, কাউকে ধরার মতো, কাউকে ওইরকম বিচারের আওতায় আনা হচ্ছে না। কেন? আমাদের দেশে কি আইন কঠোর করা যায় না? কঠোর কি আদৌ কি হবে আমাদের দেশে বিচার? একজন ধর্ষণ মামলার আসামি কিভাবে সে জামিনে বের হয়? তার বিরুদ্ধে কিভাবে একজন অ্যাডভোকেট দাঁড়ায়? ওই ধর্ষণকারীকে ছাড়ানোর জন্য, বাঁচানোর জন্য একজন এটা আশা করা যায় না, এটা ভাবাই যায় না যে একজন ধর্ষণকারীকে জেল থেকে বের করার জন্য, জামিনে বের করার জন্য একজন উকিল তার বিরুদ্ধে, তার পক্ষে কথা বলে। আমরা আমরা কোন দেশে আছি ভাই? আমরা কি এদেশে বিচার পাবো আদৌ? ফুলের মতো বাচ্চারা ঝরে যাচ্ছে। এই ধর্ষণ মামলা, এই ধর্ষণ কি আমাদের দেশে কমবে না? আমি একজন মেয়ের বাবা। এদেশে মেয়ের বাবা যারা আছেন, তাদের কলিজায় কেমন লাগছে? তাদের কলিজায় কিরকম লাগতেছে, কিরকম ধরনের আঘাত লাগতেছে? একজন মেয়ের বাবা হয়ে এই জিনিসগুলা যদি দেখতে হয়, কোনো বিচার নেই। আমাদের দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনিও একজন মেয়ের বাবা। আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি না আমার ভিডিও কতজন দেখবেন, কে দেখবেন, তবে বার্তা একটাই, যে ধর্ষণের মামলা তদন্ত এগুলা কিসের? একজন ধর্ষণকারী মামলা হবে, তদন্ত হবে। দর্শক স্বীকার করেছে, একজন ধর্ষণকারী স্বীকার করেছে যে আমি ধর্ষণ করেছি, তারপরে আবার কিসের তদন্ত হয়? তদন্ত কিসের? সে তো স্বীকারই করছে। আর স্বীকার করছে তো করছেই, মানুষ অনেক প্রমাণ আছে, তারপরে আবার কিসের তদন্ত নিতে হয়? একজন ধর্ষণকারীকে কঠোর প্রকাশ্যে বিচার করতে হবে। প্রকাশ্যে বিচার না করলে এই দর্শন কখনোই থামানো সম্ভব না। আমাদের ফুলের মতো বাচ্চাদেরকে দর্শন করে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে এদেশে, আর কি চাই আমরা? আর কি বলবো? বিচার চেয়ে চেয়ে গলা ফাটিয়ে তো কোনো লাভ হচ্ছে না। করজোড়ে অনুরোধ করছি আমাদের সরকারকে, তারেক রহমান, আপনি দয়া করে এই বিষয়টাকে একটু ভেবে দেখবেন। আইন যত কঠোর করা যায়, প্রকাশ্যে এদেরকে বিচার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রামিসা, আসিয়া, যাদের বিচার এখনো হয়নি, সবার জন্য বিচারের আবেদন করবেন। সবাই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন আওয়াজ তুলতে। এই আওয়াজ কখনোই যেন থেমে না যায়। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর প্রতারক, ধর্ষণকারী যারা আছেন, তাদের জন্য কঠিন বিচার হয়।
এই আওয়াজ আমরা সবাই তুলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।